يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد بارك حميد مجيد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والأرض اللهم نستحبته أجمعين خصوصا منهم كل الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الحكم فاشكر لي ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আমাদের চেষ্টা থাকবে সবাই মসজিদে আমার বাবাজি 500 টাকা দিচ্ছেন আর গোরস্থানে 300 টাকা দিচ্ছেন আল্লাহ পাক তার দানকে কবুল করুন আমরা সবাই দোয়া করি মাদ্রাসায় 500 গোরস্থানে ঠিক আছে আমার হাতের টাকা কিছু দেবো হ্যাঁ গোরস্থানের ছেলেরা যারা আছে আপনারা এরকম চলে যাবো সেই টাকাটা আপনার আমার পরকালের জন্য কল্যাণ উপকার হবে কল্যাণ প্রয়োগে আমি আনোয়ার আমি বিশ্বাস 1000 টাকা গোরস্থানে আল্লাহ পাক তার দানকে কবুল করুন বলুন আমিন যারা 100 টাকা দিচ্ছে তাদের কাছে জোর করতে হবে সবার জন্য আল্লাহ পাক সবার দান যারা 1 টাকা 2 টাকা দিচ্ছেন সবার দানকে কবুল করুন বলুন আমিন জোর হচ্ছে মনটা খারাপ থাকে আপনাদের আবহাওয়া তো ভালো আছে সবাই ঘুরে ক্লাস করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد নামে 100 টাকা গোরস্থান 500 টাকা গোরস্থানে আর বলবার নেই যাই হোক আমরা দোষ করি আমরা সবাই করতে থাকি দোষ করে আপনাদের কাছে এই বলে এবার মানে যেহেতু বৃষ্টি বাদলার সময় বলে আমরা কিন্তু ঈদগাহ মাঠটা আমি নিজেই কিন্তু এই ব্যাপারে আমি
একটা ধারণা ছিল যে এগুলো সবগুলি নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা করে আমি সদানি যাইও আগামীতে আমি সেটা করার জন্য চেষ্টা করবো। অনেক কিন্তু এই ব্যাপার নিয়ে বিভিন্ন বোধ ইয়ে করতেছে যে কেন ঈদগাহ সাজানো হলো না, সেই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি চেষ্টা করবো আগামীতে আমরা এই মুরব্বীরা এই ঈদগাহ কমিটির বিভিন্ন সদস্য হিসাবে সবাই আছি, আমি চেষ্টা করবো আগামীতে কিছু যুবক ছেলে পেলে এই কমিটির সঙ্গে সম্পৃক্ত করবো, করে তাদের দিয়ে এই কাজগুলো করাবো। হ্যাঁ, আর আপনারা জানেন যে এই গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠান বেশ কয়েকটা আছে, মসজিদ, মাদ্রাসা, দশটা ঈদগাহ, আপনারা মুক্ত হস্তে দান করবেন। আজকে দানের দিন, আমি মনে করি বেশি বেশি করে দান করবেন। আপনারা আমাদের মুরব্বীদের জন্য যারা কবরবাসী রয়েছে তাদের দোয়ার জন্য আমরা আজকের এই দানের হাত প্রসারিত করবো। সবাই ভালো কাটুক এই প্রত্যাশা করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সেটা এই ধারাবাহিকতা আমরা আগামীতে রাখবো। ঠিক নির্দিষ্ট সময় হবে এটা আপনার মনে রাখবেন আগামীতে। কথা হবে দেখতে পাচ্ছি না তো আমার কাছে কোনো খাতাও নাই, আমি তবে আমি তার সাথে দুদিন আগে কথা বলেছিলাম। রোজার ইচ্ছা হলো এই 2500 টাকা না অত হবে না, 3000 টাকা হবে, সেটাই আপাতত বলে সেটাই আজকে আমি আপনাদের কাছে এটা জানালাম। আর উনি আসতে পারেন, খাতা কোথায় আছে সংগ্রহ করে না, আমি হয়তো হিসাবটা হয় না এরকম খোলামেলা বর্তমানের যুগে। আর সভাপতি আমাদের চেয়ারম্যান সাহেব আর সেক্রেটারি, আপনারা না পারলে আমাকে সাহায্য নেবেন, সমস্যা নেই। বাংলাদেশের মধ্যে নেই, এই কথাটা উঠাত আজ থেকে। আমি আজকে ঈদের দিন আশা করি কোনো আর একটা কথা কেউ বলবেন না। আপনারা থামেন, কথার উত্তর দিতে হবে না। ক্যাশিয়ার 2 জন, আমাকে ক্যাশিয়ার করার সময় আমি বলেছিলাম আমি ক্যাশিয়ার হতে পারবো না, আমি ঈদের নামাজ পড়তে যাই, মানে ঈদুল ফিতর কুষ্টিয়া। তখন বলে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার আছে, সে হিসাব রাখবে, তোমার কাছে হিসাব দেবে। আমি খাতাপত্র ফারুক মাস্টারের কাছে বুঝে দিয়ে দিছি গত বছর কুরবানির ঈদে। তারপরে গত রমজান মাসে ঈদুল ফিতরের হিসাব নিকাশ এখানকার কাছে আছে, বুঝতে পারছেন? এখন আপনারা যদি আমার কাছে বলেন চাপ, আমি তো দিতে পারবো। ঠিকই তো, ওনার কথা ঠিক আছে, ওনার কথা ঠিক আছে। আগামী শুক্রবার, আগামী আজকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্রবার, কথা বুঝতে পারছেন? এই সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা করতে হবে। তাদের বক্তব্য সেই সমস্ত প্রধানদের নিয়ে আমি বলব বসে আমি ভাবছি যে এই কমিটি সংশোধন করে অথবা সংযোজন করে আরো নতুন কিছু লোকজন ঢোকাই দিয়ে এইটাকে আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি কিনা। আজকে আমাদের শপথ যেমন বলছে যে ঈদগার ফান্ড দিয়ে কি বলে অ্যাকাউন্ট করতে হবে, এটা অত্যন্ত সুন্দর কথা, আমরা সেই দিকে যাবো। আমি 10-15 দিনের ভিতরে কিছু উদ্যোগে আমি একটা লোকজন ডাকে আমরা একটা সুন্দর আমি সুন্দরভাবে যাতে ঈদগাহটা পরিচালনা করা যায়। আপনারা এটা নিয়ে আজকে আর এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। আগামীতে যদি এরকম হয় সেদিন আপনারা বলবেন যে আপনার পরিশ্রম এরকম হলো কেন, ঠিক আছে? আজকে আর এরকম আর এই সাথে এটা নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই। পরে আমি لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। الله আল্লাহ যে সময় সমস্ত দুনিয়ার হাজিরা কাবা শরীফের কাছে ঘুরতেছে আর বলছে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ এই সময় বাংলাদেশের একটা কোণ থেকে আমরা কিছু গুনাহগার ঈদুল আজহার নামাজ আনতে ঈদগাহে বসে আপনার শাহী দরবারে দুটো করে হাত পেতেছি।
দয়া করে মায়া করে আপনি আমাদের সবার নামাজগুলো কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের কুরবানিগুলো কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমাদের অন্যান্য আমলগুলো কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ভালো কাজ বেশি করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ আল্লাহ এমনও মানুষ হাত উঠাইছে যার মাও নাই বাবাও নাই। আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ আমাদের ওই সমস্ত মা বাবাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা সন্তান হিসেবে তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা মার কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন। বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বাবা মার আমলকে সদকাতুল জারি হিসেবে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা জীবিত আছে তাদের নেক হায়াত দারাজ করে দেন। যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দেন। যারা কঠিন রোগে শোকে ভুগতেছে তাদের সেবায় কামেলা দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা গোরস্থানে অন্যান্য প্রতিষ্ঠানে দান করছে তাদের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের দানের সওয়াব তাদের আমল নামায় পৌঁছায় দেন। আল্লাহ আল্লাহ যারা এই ঈদগাহ প্রতিষ্ঠা করেছে তাদেরকে কবুল করে নেন। যারা জমি জায়গা দিয়ে সহযোগিতা করছে তাদেরকে কবুল করে নেন। যারা বিভিন্ন ধরনের অন্যান্য ইসলামিক কাজে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসা গোরস্থানে তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা আসতে পেরেছে এবারে ঈদগাহে তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা কুরবানি দেবে সবার কুরবানিগুলো আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরা ইনদাল মাউতি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। তাদের কুরবানি আছে কাছে রাখবেন কাজের সহযোগিতার জন্য। কথা না হইলে কথা হয় না।